তো এই হইতেছে অবস্থা ভাই, পিছনে এটা রেখে আসতেছি। কষ্ট লাগতেছে যে এত বড় একটা ট্রিপ আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। শুধু এখন একটা জায়গা বাকি আছে, তাও দর্শনীয় স্থান না। গান হইতেছে, পরে দেবো। তো ভিউয়ার্স, একেবারে আমাদের এই ট্রিপের সর্বশ্রেষ্ঠ স্পট, জনসাগর ধরনের প্রবেশ স্টেশন, কি বলে, সিরাজগঞ্জ সার্কিট হাউস। এখানে আবার লেখা আছে সংরক্ষিত এলাকা, জনসাধারণের প্রবেশ স্টেশন। ওই হইতেছে সিরাজগঞ্জ সার্কিট হাউস আর কি। একটু দেখি তো ভিতরে গিয়ে ছবি তোলা যাবে কিনা। লেখা আছে সংরক্ষিত এলাকা, জনসাধারণ প্রবেশ নিষেধ, তো ঢোকা উচিত না। এদিক দিয়ে ভিডিও করি, ওই যে সার্কিট হাউস সিরাজগঞ্জ, এদিক দিয়ে করেই চলে যাই। হইতেছে সার্কিট হাউসটা, ওখানে টেনিস কোর্ট আছে একটা। আমরা তাও ঢুকছি একজনের কাছ দিয়ে কথাবার্তা বইলা। তো আমাদের দেখা শেষ, আর আমরা বের হয়ে যাই। হাও ফাও উনি বলছে তাদের ছবি তুলে বের হয়ে যান। এখন তো আমার কষ্ট লাগতেছে ভাই, বিশেষ করে। ও ভিউয়ার্স, শহীদ এসে মনসুর আলী এইখানে আসছিলাম, কিন্তু কোনো টিকিট নেই। আমার কপাল খারাপ আর কি। আমি ট্রেন স্টেশনে গেছিলাম যে কোনো টিকিট আছে কিনা, কোনো টিকিট নাই। দেখার উদ্দেশ্যে এত আর্জেন্ট অবস্থায় টিকিট বাংলাদেশে পাওয়াটাও অনেক মুশকিল অবস্থা একটা। তো এখন একটা কাজ করি, বাস স্ট্যান্ড আপনার এদিকেই, বাসে দেখে যাওয়া যায়। টিকিট পেলে ভালো হতো, মানে বাসে ট্রেনের অনেক ই দিচ্ছে যে উঠে যান, পরে টিকিট কাছ থেকে নেন। তো আমাদের জিনিসটা কেমন জানি লাগছে, দরকার নাই অত রিক্স দেওয়ার। এখানে ভালো ভালো বাস পাবো আশা করি, 200-250 টাকায়। তো যাওয়া যাক, তো আমি যাই। তো বাসে তুলবো, আর হয়তো বা রেকর্ড তেমন একটা করা হবে না। তাহলে আমাদের এই সিরিজটা এইখানে শেষ করতে হবে। অনেক কষ্ট লাগতেছে যে অনেক বড় একটা ট্যুর দিয়ে আসছি, এত বড় ট্যুর জীবনে দেওয়া হয় নাই। কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, এরকমের আরও অনেক ট্যুর দেওয়া হবে। এটা তো মাত্র শুরু, ইনশাল্লাহ এরকমের আরও অনেক ট্যুর দেওয়া হবে। শুধু আপনাদের সাপোর্ট দরকার, আর নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকেন। ইনশাল্লাহ হয়তোবা এর ভিতরে যদি আপনারা সাপোর্ট করেন, অথবা এমন হতে পারে নতুন কোনো সিরিজ আসা শুরু হয়ে যেতে পারে। তো আমার খুবই ই লাগতেছে, কারণ এটা আমার একটা নিজের জীবনের পরীক্ষা ছিল যে আমি পারি কিনা, আমার ব্লগ আপনারা পছন্দ করেন কিনা জানি না, পছন্দ করবেন কিনা আদৌ, নাকি এটাই আমার শেষ ব্লগ হইতেছে। বাকি সময় হয়তো হালকা পাতলা ছোটোখাটো ভিডিও ছাড়তে পারি। কী হবে আমি আসলে এখনও জানতেছি না, কারণ কোনো জানার সুযোগও নেই, সব কিছু আল্লাহর উপরে যে কী না কী হতে পারে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অন্যকেও ভালো রাখবেন। ফি আমানিল্লাহ। করতে পারেন, অসুবিধা নেই, ব্যাগ সরাইছি, ব্যাগ সরাইছি।
जिसने मुझे सताया